নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সকল ছাত্রছাত্রীরা তোমরা যারা বিশেষ করে জানুয়ারি 2023 এই সেশনে অর্থাৎ এই শিক্ষাবর্ষে তোমরা যারা পোস্ট গ্রাজুয়েট কোর্সে অ্যাডমিশন নিয়েছিল, অর্থাৎ সিম্পলি আমরা যেটা বললে বুঝি তোমরা যারা ওল্ড ফার্স্ট ইয়ার আছো, তো তোমরা অলরেডি প্রায় প্রত্যেকেই অবগত আছো, কিন্তু তোমাদের বেশ কয়েকদিন আগে ইউনিভার্সিটি কিন্তু তোমাদের আসন্ন যে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান সেটাকে কেন্দ্র করে তোমাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ সেটা ডাউনলোডের যে নোটিফিকেশান সেটা কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে তারা। তো এই নিরিখে তোমরা অনেকেই কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করছিলে যে দাদা আমাদের আসন্ন ওই যে 13 তারিখ, তার মানে 13ই মে 2024 এই তারিখে যে পোর্টালটি ওপেন করছে ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করার জন্য, তো তোমাদের দুই ধরনের জিজ্ঞাসা ছিল। প্রথমত কি, যে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করার পর আমাদের করণীয় কী, এবং দ্বিতীয়ত তোমরা অনেকেই আবার জানতে চাচ্ছিলে যে দাদা মানে ওই যে 13 তারিখ পোর্টালটি ওপেন হবে আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করার জন্যে, তো ওই দিনে বা ওই সময় থেকেই কি আমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হবে? এই দুই ধরনের বিষয়কে কেন্দ্রিক আমরা কিন্তু এগিয়ে যাব আজকের এই আলোচনা পর্বে। তো মূল টপিকে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা এডুকেশন রিলেটেড বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন টপিকের উপরে এরকম ধরনের সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও এবং এ মর্মে তোমরা যারা অলরেডি আমাদেরকে বেছে নিয়েছো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি তোমরা চাইলে আমাদেরকে বেছে নিতে পারো। তো এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে। তোমাদের প্রথমত যেটা জিজ্ঞাসা ছিল যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করার পর আমাদের করণীয় কী, তো তোমাদের জন্য বলবো দেখো অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করার পরে ওটা তোমরা প্রিন্টেড কপি অবশ্যই কাছে রেখে দেবে, সংরক্ষিত অবস্থায় সংরক্ষণ করে রাখবে। এবং দ্বিতীয়ত তোমাদের জন্য ভাইটালি যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে এই যে তোমরা যে ফোন নাম্বারটি রেজিস্টার্ড করে মানে ইউনিভার্সিটিতে রেজিস্টার্ড করে তোমরা অ্যাডমিশান নিয়েছিলে সেই ফোন নাম্বারটি অবশ্যই তোমরা কাছে রেখে দাও। এবং যারা তোমরা অলরেডি ফর্ম ফিল আপের সময় অল্টারনেট ফোন নাম্বারটি অ্যাড করেছিলে সেই অল্টারনেট ফোন নাম্বারটিও তোমরা কাছে রেখে দাও, কেননা তোমরা যখন অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান শুরু করবে সেই সময়ে কিন্তু তোমাদের ওই রেজিস্টার্ড ফোন নাম্বারে কিংবা অল্টারনেট ফোন নাম্বারে কিন্তু তোমাদের ইউনিভার্সিটি ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করবে। তো এই পাসওয়ার্ডটি না হলে তোমরা কিন্তু এক্সামিনেশান দিতে তোমাদের অনেকটাই হ্যাপা হয়ে যাবে, অনেকের কিন্তু এক্সামিনেশান দেওয়া নাও হতে পারে। ওই জন্যে বারবারই তোমাদের প্রথম সাজেশান যেটা আমাদের তরফ থেকে আমরা করছি সেটা হচ্ছে এই যে রেজিস্টার্ড ফোন নাম্বার কাছে রাখা। তো দ্বিতীয়ত তোমাদেরকে বলবো অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান কেন্দ্রিক পাস কাউন্টিং, তারপরে ইনভ্যালিড স্টুডেন্ট এবং তোমাদের সাথে সাথে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, কেননা অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান কিন্তু প্রায় আসন্ন। তো সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, কেননা আজকের এই আলোচনা পর্বে মনে করো সমস্ত বিষয়কে একত্রিতভাবে আলোচনা করতে গেলে আলোচনা পর্বটি অনেকটাই লম্বা হয়ে যাবে, তোমাদের দেখতে কিন্তু বোরিং ফিল হবে। তো এবার আসি আমাদের আলোচনার দ্বিতীয় অংশে। দেখো তোমরা যারা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে ওই 13 তারিখে যে পোর্টালটি ওপেন হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করা কেন্দ্রিক, এই নিরিখে তোমাদের জিজ্ঞাসা ছিল যে দাদা আমাদের ওই 13 তারিখ থেকেই মানে ওই ডেটেই আমাদের অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান শুরু হয়ে যাচ্ছে কিনা, মানে ওই যে পোর্টালটি ওপেন হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার জন্যে, তো অ্যাকচুয়াল অর্থে ওইটাই আমাদের অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান স্টার্ট হচ্ছে কিনা এটাই তোমাদের জানার ছিল এবং এই নিয়ে তোমরা অনেকে চিন্তিত ছিলে। তো তোমাদেরকে বলবো দেখো তোমরা যারা এরকম ধারণা পোষণ করে আছো তোমাদেরকে বলবো তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান নয়। আশা করি তোমাদের যে কোয়েরিজগুলো ছিল তোমরা সেটা সিম্পলি বুঝতে পেরেছো। তো এর বাইরেও যদি তোমাদের কোনোরূপ কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জিজ্ঞাসা থেকে থাকে তো তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল ফোন নাম্বার এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা আছে, তোমরা সরাসরি কিন্তু সেখান থেকে তোমাদের কোয়েরিজগুলো আমাদের কাছে সেন্ড করতে পারো। তো আজকের আলোচনা পর্ব এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।